এবং প্রথমত হল বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি খেলাফত মজলিস। আমাদের খাগড়াছড়িতে 3টা সংগঠনই ছিল, অন্যান্য দলগুলো ছিল না। এমপি পার্টি এসে পরে জয়েন করছে। এই 4টি দলের আমার পর্যালোচনা হলো সকল নেতাকর্মীরা অনেক পরিশ্রম করছে, এটা আমার পর্যালোচনা। এবং আমাদের বিশেষ করে মহিলা জামাত অথবা আমাদের যারা ভাই আছেন তাদের স্ত্রী সন্তানেরও এই নির্বাচনে অনেক বেশি ভূমিকা রয়েছে। আমি মানিকছড়ি জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস যারাই আছে সকলের প্রতি ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ যে আপনারা অনেক স্যাক্রিফাইস, অনেক ভূমিকা, অনেক ত্যাগ আপনারা রেখেছেন এখানে, এবং যার কারণে জামাত একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট মানিকছড়িতে পেয়েছে। আমার অ্যাসেসমেন্টটা হল যে খাগড়াছড়ির এবারের যে নির্বাচনের রাজনীতি, এই নির্বাচনের রাজনীতিতে আমাদের বন্ধু সংগঠনের ভাইয়েরা যদি জাল জালিয়াতি না করতেন এবং কেন্দ্র দখলের মতো প্রক্রিয়ায় না যেতেন এবং রাষ্ট্রীয়ভাবে যে প্রশাসনিক সহযোগিতা এটা যদি না হতো, তাহলে খাগড়াছড়িতে দাঁড়িপাল্লার বিজয়টাই নিশ্চিত। সুতরাং আমাদেরকে সুপরিকল্পিতভাবে খাগড়াছড়িতে আমাদেরকে পরাজিত করা হয়েছে এবং সারা বাংলাদেশে আপনাদেরকে এটা বুঝতে হবে। এবার বাংলাদেশে নির্বাচনের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া সরকারের একটা অংশ যৌথভাবে আবার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সেটার একটাই উদ্দেশ্য ছিল দাঁড়িপাল্লাকে পরাজিত করা। এবং আপনারা দেখেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা হলো ঢাকার যে আমাদের অনেকগুলো আসন রাত 3টার পরে কিন্তু সকল ঘোষণা বন্ধ হয়ে গেছে। বাংলা মিশন আমাদের বন্ধু সংগঠনের একটা চ্যানেল, ওটা রাত 2টা পর্যন্ত জামাতকে 88 আসন দেখানো হয়েছিল আর বিএনপিকে দেখানো হয়েছিল 68 আসন। এরপর থেকে লাইভ প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে এবং শেষ রাত পর্যন্ত যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে, এটার কারণেই দাঁড়িপাল্লা এবং 11 দল বাংলাদেশের গত নির্বাচনের রাজনীতিতে পরাজিত হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।